আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পরিমিতি অধ্যায়ের একটা প্রশ্ন, যা কুমিল্লা বোর্ড 2025 সালে এসেছিল। প্রথমে আমরা উদ্দীপকটা দেখে নেই। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 150 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 5 মিটার কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো। কোনো ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 6√2 সেন্টিমিটার। বৃত্তের বৃহত্তম ব্যাস ও পরিধির পার্থক্য 60 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ নির্ণয় করা। অর্থাৎ এখানে আমাদের আর এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা বৃত্তের পরিধি নির্ণয় সূত্র জানি, বৃত্তের ব্যাস নির্ণয় সূত্র জানি। দুইটা পার্থক্য যেহেতু বলছে, বড়টার থেকে ছোটটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে পার্থক্য চলে আসবে। তাহলে কি কি দেওয়া আছে অথবা কি কি ধরে নিতে হবে আমরা লিখে নেই। বৃত্তের ব্যাসার্ধ আর, বৃত্তের ব্যাস 2r, অর্থাৎ ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ করলে আমরা ব্যাস পাই। আর বৃত্তের পরিধি নির্ণয় সূত্র 2πr। তাহলে এখানে আছে 2πr, এখানে আছে 2r। অবশ্যই এটা বড়, বৃত্তের পরিধি বড়। তাহলে বৃত্তের পরিধি থেকে ব্যাসার্ধ যদি বাদ দেই তাহলে আমাদের পার্থক্য আসবে 60। তার প্রশ্ন মতো আমরা বলতে পারি 2r কমন যায়। 2 গুণ অবস্থায় ছিল, পার করে নিয়ে এসে ভাগ করলাম, পায়ের মান বসালাম, 1 এর জায়গায় 1 রাখলাম, বিয়োগ করে এইদিকে পার করব। (14.008 সেন্টিমিটার। এটা হচ্ছে বৃত্তের পরিধি এবং ব্যাসার্ধের যে বৃত্তের পরিধি এবং ব্যাসের যে পার্থক্য ছিল সেখান থেকে বৃত্তের ব্যাসার্ধ। এবার আমরা দেখব খ নাম্বার প্রশ্ন বলা আছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ প্রয়োজন পড়বে। আর উদ্দীপকের দৈর্ঘ্য প্রস্থ কিচ্ছু বলা নেই, শুধুমাত্র বলা আছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল থেকে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ বের করে নিব। তাহলে দৈর্ঘ্য সমান x, প্রস্থ সমান y ধরে নিব। তাহলে দৈর্ঘ্য সমান x, প্রস্থ সমান y। এখন বলছে কি ক্ষেত্রফল 150 বর্গমিটার। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ যদি গুণ করি তাহলে ক্ষেত্রফল আসবে। আমরা লিখতে পারি x এবং y, দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে 150 আসবে, কারণ দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল। এটা যদি ক্ষেত্রফল হয় 150 ক্ষেত্রফল। এখন বলল যদি এর দৈর্ঘ্য 5 মিটার কম হতো। আয়তক্ষেত্রের সাধারণত দৈর্ঘ্যটা আমরা বড় ধরি, প্রস্থটা ছোট ধরি। এখানে x এর মানটা অবশ্যই তাহলে বড় ধরবো, y এর মানটা ছোট ধরবো। এখন উদ্দীপকে বলা আছে দৈর্ঘ্য যদি 5 মিটার কম হতো, অর্থাৎ x থেকে 5 আমরা বাদ দিব, যেহেতু দৈর্ঘ্য 5 মিটার কম করতে বলছে। দৈর্ঘ্য যদি 5 মিটার কম হতো তাহলে এটি বর্গক্ষেত্র হতো। তাহলে বর্গক্ষেত্র জিনিসটা কি? যার দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই সমান, অর্থাৎ যে চতুর্ভুজের দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই সমান তাকে আমরা বলি বর্গক্ষেত্র। এখন বলছে যদি দৈর্ঘ্য 5 মিটার কমে আসে তাহলে বর্গক্ষেত্র হবে। তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই সমান আসবে। দৈর্ঘ্য ছিল x থেকে 5 মিটার গেল, প্রস্থ হচ্ছে y, অর্থাৎ x - 5 সমান y। যদি আমরা -5টা পার করে দিই প্লাস হবে, অর্থাৎ x = 2 নাম্বার। x এর মান যদি আমরা 1 নম্বরে বসাই, এখান থেকে আমরা মান বের করে নেব। y দিয়ে গুণ করে দিয়ে এটা পার করে নিয়ে আসলাম। এখন আমরা মিডল টার্ম করব। 15 আর 10 গুণ করলে 150। 15 থেকে 10 বাদ দিলেই 5 আসবে।
দৈর্ঘ্য অথবা প্রস্থ বা দূরত্ব কোনোটাই ঋণাত্মক হতে পারে না, অতএব ওয়াইয়ের মান -15 আসবে না। সেক্ষেত্রে আমরা ওয়াইয়ের মানটা ধরে নেব 10। এখন এই ওয়াইয়ের মানটা হচ্ছে কি পাওয়া গেল? প্রস্থ। তাহলে এখন আমরা দৈর্ঘ্যের মানটা কেমনে বের করব? 2 নম্বর সমীকরণে। তাহলে ওয়াইয়ের মানটা এখানে বসাবো, জায়গার অভাব। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ পাওয়া গেল। এবার আমরা নির্ণয় করব কর্ণ। আমরা জানি আয়তক্ষেত্রকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, দুইটা সমকোণী ত্রিভুজ পাওয়া যায়। সমকোণী ত্রিভুজের অধিভুজটা নির্ণয় করতে হবে। অর্থাৎ যদি আমরা চিত্র দেখি, এটা যদি হয় একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের কর্ণ নির্ণয় করতে হবে। এইটা হচ্ছে আমাদের কর্ণ। এখন যদি এটাকে আমরা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, এটা হচ্ছে ভূমি এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে অতিভুজ। পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ নির্ণয়ের সূত্র কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপরে রুট, অর্থাৎ দৈর্ঘ্যের উপর স্কোয়ার, প্রস্থের উপর স্কোয়ার, তার উপরে রুট করতে হবে। আমরা সরাসরি সূত্র বসাবো। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পাওয়া গেল 18.03 মিটার। এইবার আমরা নির্ণয় করব গ নাম্বার প্রশ্ন। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আচ্ছা এটা তো খ নাম্বার গেল। গ নাম্বার, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। তাহলে 2 নম্বর অপশন থেকে আমাদের আসতে হবে, কোনো ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। একটা ঘনকের তল থাকবে কয়টা? 6টা। প্রত্যেকটা তল বর্গক্ষেত্র বা সমান আসবে। এই যে একটা তল আছে, এই একটা তলের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। যেহেতু প্রত্যেকটা তল একটা করে বর্গ, তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র √2a। এই √2a এবং হচ্ছে 6√2a পরস্পর সমান। এখান থেকে আমরা a এর মান বের করব, তারপর সূত্রের সাহায্যে সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করব। তাহলে এর সমাধান আমরা দেখি। যেহেতু বলা আছে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, তাহলে ঘনকের এক একটা পৃষ্ঠ এক একটা বর্গের ন্যায় আচরণ করবে, এক একটা বর্গের সমান। তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র √2a। এই √2a এবং হচ্ছে 6√2 পরস্পর সমান। √2 চলে গেল, a সমান 6। a এর মান বসিয়ে আমরা ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করব। যেহেতু একটা ঘনকের 6টা তল থাকে আর প্রত্যেকটা তল এক একটা বর্গের ন্যায় আচরণ করে, তাহলে বর্গের ক্ষেত্রফল নির্ণয় সূত্র a স্কোয়ার অথবা বাহুর উপর স্কোয়ার। এটাকে আমরা 6 দ্বারা গুণ করব, তাহলে সমগ্র ঘনকের ক্ষেত্রফল বের হয়ে আসবে। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 616 বর্গ সেন্টিমিটার। এবার আমরা আয়তন নির্ণয় করব। ঘনকের আয়তন সমান আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলোই সমান, এক্ষেত্রে আমরা এর উপর কিউব করব। এক্ষেত্রে আয়তনও আসলো 216 ঘন সেন্টিমিটার। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন দৈর্ঘ্য পরস্পর সমান আসলো।